আজকে আমাদেরকে বলা হয় হুজুররা রাজনীতির কথা বলে কেন? কোরআনের আয়াত, অসংখ্য আয়াত থেকে আমি প্রমাণ করতে চাই, মুসলিম রাষ্ট্রে, ইসলামী মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে রাজনীতি করার অধিকার শুধুমাত্র মুসলমানেরই আছে, ওলামায়ে কেরামেরই আছে, অন্য কারো নাই। সম্মানিত দিনী ভাইরা, এই জন্য রাষ্ট্র চলবে আল্লাহর আইন দিয়ে। জোরে বলেন, কার আইন দিয়ে? আল্লাহ পাক বলেন সূরা মাইদার 50 নম্বর আয়াত, আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমিন ইউকিনুন। তোমরা কি সেই জাহিলি যুগের শাসন ব্যবস্থা চাও? কি আমরা চাই? আল্লাহ প্রশ্ন করছেন, মানব রচিত শাসন ব্যবস্থা, আবু জাহেলের চামচারা বসে তাদের সুবিধা মতো নিজের আইন রচনা করে রাষ্ট্র চালাইতো, জোর জুলুম করত, নিজেরাই কয়েকজন মাত্র সম্পদের মালিক হতো, আর দেশের মানুষ আপনার সব রাষ্ট্রীয় সুবিধা থেকে বঞ্চিত ছিল। এমন জাহিলি যুগের শাসন ব্যবস্থাকে তোমরা চাও? এখন যদি সিদ্ধান্ত নিতে ভুল করি, সামনে কঠিন অবস্থা অপেক্ষা করছে আমাদের জন্য। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, ফিলিস্তিনের মতো অবস্থা আমাদের যদি না হয়, সেই লেবাননের মতো অবস্থা যেন আমাদের না হয়, কাশ্মীরের মতো অবস্থা যেন আমাদের না হয়, উইগুরের মুসলমানদের মতো অবস্থা যেন আমাদের না হয়। সময় আসছে সঠিক সিদ্ধান্ত নেওয়ার। এই জন্য আমাকে দলবদ্ধ হতে হবে। জোরে বলেন, কি হতে হবে? ইসলামী আন্দোলনে শরিক হতে হবে। আপনি একা থাকলে চলবে না, কাজ করতে হবে। সদকত মে তেরা নাম রহেগা, दुनिया सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया सियासत में तेरा नाम रहेगा, दुनिया सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया सखावत में तेरा नाम रहेगा, दुनिया सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनियाए मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। अल्हम्दुलिल्लाह। জামালপুর সদর উপজেলা বাংলাদেশ মুজাহিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত স্বনামধন্য প্রধান অতিথি নায়েব আমিরুল মুজাহিদিন শায়েখে চরমনাই হজরতুল আল্লামা মাওলানা মুফতি ফয়জুল করিম সাহেব মাদ্দাজিউল আলী, বাংলাদেশ মুজাহিদ কমিটি জামালপুর জেলা শাখার সদর, নায়েবে সদর, সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি, সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ, জামালপুর সদর উপজেলার বাংলাদেশ মুজাহিদ কমিটির সম্মানিত সদর সেক্রেটারি এবং অন্যান্য নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন জামালপুর সদরের সভাপতি, সম্পাদক সহ নেতৃবৃন্দ, ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং ইসলামী আন্দোলনের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ,
বিভিন্ন মহল্লা থেকে আগত মুজাহিদিন ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে আজকে এই মাহফিলে আল্লাহর ওলি, আউলিয়া কেরাম এবং মুজাহিদিন ইসলাম তাদের সাথে আমাদেরকে বসিয়ে দ্বীনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মুযাকারা করার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের সূরাতুল জুমার 2য় আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন আয়াতে কারিমাতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেরণের 4 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। আলহামদুলিল্লাহ। সূরাতুল বাকারাতে এই জাতীয় আয়াত আসছে, সেখানেও 4 দফা কর্মসূচির কথাই বলা হয়েছে। এরশাদ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিন, তিনি সেই সত্তা যিনি পাঠিয়েছেন উম্মীদের মাঝে রাসূলাম মিনহুম, তাদেরই মধ্য থেকে একজন রসুল, ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, যে রসুল ওই উম্মীদের মাঝে কোরআনে হাকিম তিলাওয়াত করে শোনাবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং তাদেরকে তিনি শিক্ষা দিবেন কিতাব এবং হিকমত। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন, যদিও ইতিপূর্বে ছিল তারা সুস্পষ্ট বিভ্রান্তির মাঝে। সম্মানিত দ্বীনী ভাইরা, আল্লাহ তাআলা নবীজির কে পাঠিয়েছেন উম্মীদের মাঝে। উম্মুন শব্দের তাফসীর অনেক আসছে। শব্দের অর্থ হলো মা, আসল, জড়, মূল। আর উম্মি বলা হয় সাধারণত যারা গতানুগতিক শিক্ষা লেখাপড়া করে নাই, গ্রহণ করেন নাই, ওই সময়ে যাদের কাছে আল্লাহ পাক রসুলকে পাঠিয়েছিলেন, সেই হিসেবে যদি আমরা উম্মির অর্থ করি, তাহলে অর্থ হবে যাদের কাছে পাঠিয়েছিলেন তারা গতানুগতিক লেখাপড়ায়, জ্ঞান গরিমায়, তেমন শিক্ষায় শিক্ষিত ছিল না। দ্বিতীয়ত উম্মি বলা হয়, মক্কার আদি নাম ছিল উম্মুল কোরা। কারিয়াতুন বহুসন হলো কোরা, গ্রাম। সেই গ্রামটার নাম ছিল উম্মুল কোরা। এই নাম আবার কেন? তাফসীরে কুরতুবীতে আল্লামা কুরতুবী রহমতুল্লাহ আলাইহি আবার আরেক বিরাট ঘটনা বয়ান করছেন। সারা দুনিয়া অথই পানিতে যখন নিমজ্জিত ছিল, কোথাও স্থলভাগ ছিল না, আল্লাহর কুদরতি নজরে, কুদরতি কামেলার দ্বারা সর্বপ্রথম স্থলভাগের সৃষ্টি হয় সেই মক্কা নগরের খানায়ে কাবার তলদেশ থেকে। সুবহানাল্লাহ। সেখান থেকে আস্তে আস্তে স্তর পড়তে পড়তে আজকে বিজ্ঞানের গবেষণায় পৃথিবীর 5 ভাগের 3 ভাগ হলো পানি, আর 2 ভাগ হলো স্থলভাগ। এই স্থলভাগের সৃষ্টি যেহেতু মক্কা নগরে খানায়ে কাবার তলদেশ, সেই জায়গা থেকে, এই জন্য এটাকে বলা হয় সমস্ত স্থলভাগের মা, সমস্ত গ্রামের মা। এই হিসেবে তার নাম হলো উম্মুল কোরা। আর নবীজি যেহেতু এই এলাকার বাসিন্দা, এজন্য তাকে বলা হয় নাবিউল উম্মি। আমরা যদি জামালপুরের বাইরে যাই, আমাকে বলে জামালপুরি হুজুর। আবার রংপুর থেকে কেউ আসলে এখানে আমরা বলি রংপুরি হুজুর। তেমনিভাবে রসুলকে বলা হতো নাবিউল উম্মি। অনেক ব্যাখ্যা আসছে।
এই উম্মিটা হলো নবীর একটা নবুয়তের মুজিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মিটা হলো নবীর নবুয়তের মুজিজা। কেন? ওই যুগটা, যে যুগে রাসূল আসলেন, যদিও সেই যুগটা সাহিত্যের যুগ ছিল, আল্লাহ রাসূল দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে একটা অক্ষর শিখলেন না। কেন? যিনি শিক্ষক হবেন ছাত্রের চেয়ে তার জ্ঞান বেশি থাকা লাগে। 2, যিনি শিক্ষক হবেন তিনি ছাত্রের চেয়ে মর্যাদাশালী হবেন না, ছাত্র আজীবন তাকে সম্মান করে চলতে হবে। আল্লাহ তাআলা কোন নবীকে দুনিয়ার কোন মানুষের কাছে শিক্ষার জন্য পাঠান নাই। সমস্ত নবীদের শিক্ষক ছিলেন স্বয়ং আল্লাহ। রাসূল বলেন আল্লামানি রব্বি ফাহসানা তালিমি। দুনিয়ার কোন মানুষ আমাকে শিক্ষা দেন নাই, আমাকে তালিম দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আমি উত্তম ইলম শিক্ষা পেয়েছি আল্লাহর কাছ থেকে। ওয়াদাবানি রব্বি ফাহসানা তাদিবি, আমাকে আদব কায়দা শিষ্টাচার শিক্ষা দিয়েছেন আমার রব। সুতরাং সবচেয়ে উত্তম সুন্দর আদব আমি শিক্ষা পেয়েছি আল্লাহ পাকের কাছ থেকে। যিনি কোনো উস্তাদের কাছে একটি অক্ষর শিখলেন না, যিনি কোনো পাঠশালায় জীবনে কোনোদিন গেলেন না, তার জবান দিয়ে আল্লাহ তাআলা কোরআনে হাকিম প্রকাশ করলেন। যদি তিনি গতানুগতিক উচ্চ শিক্ষায় শিক্ষিত হতেন, তখন বিশ্ববাসী আরববাসী মন্তব্য করত আরবি ভাষার পণ্ডিত, উনি কোরআন এগুলো বানায় বলার যোগ্যতা রাখেন, সুতরাং কোরআন এটা আল্লাহর কিতাব না, ওনার বানানো। নাউযু বিল্লাহি মিন যালিক। নবী এই জাতীয় শিক্ষা থেকে গ্রহণ করেন নাই, তার কাছ থেকে এমন কোরআন পাওয়া, এটাই হলো নবীর নবুয়তের বড় মুজিজা। সুবহান। উম্মি, আল্লাহু আকবার। তাফসীরে আসছে উম্মি লিখতে 4টা অক্ষর লাগে। জোরে বলেন কয়টা? প্রথম হামজা, দ্বিতীয়ত মিম, তৃতীয়ত আরেক মিম, চতুর্থত ইয়া। হামজা মিম মিম ইয়া, বলেন কয় অক্ষর? এইটা নবীর নবুয়তের মার্কা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের 4 খলিফা আবু বকর সিদ্দিক, আবু বকরের নামের প্রথম অক্ষর কি? আবু বকর। হামজা, বলেন কি? আর উম্মির প্রথম অক্ষর কি? উমর। দ্বিতীয় খলিফা উমর, উমর লিখতে দ্বিতীয় অক্ষর কি? মিম। আর উম্মির দ্বিতীয় অক্ষর কি? ওসমান। তৃতীয় অক্ষর কি? আর উম্মি লিখতে তৃতীয় অক্ষর কি? হযরত আলী, আলী লিখতে শেষ অক্ষর কি? আর উম্মি লিখতে শেষ অক্ষর কি? জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। উম্মি শব্দ নবীর নবুয়তের মার্কা। এই উম্মি শব্দের ভিতরে খোলাফায়ে রাশেদার 4 খলিফার ইঙ্গিত রয়েছে, 4 জনের নামের ইঙ্গিত রয়েছে এই উম্মি শব্দের ভিতরে। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আয়াতের তাফসীরে আসছে রাসূলের রিসালাতের দায়িত্ব দেওয়ার পিছনে উদ্দেশ্য 4টি। নবী হিসেবে, রাসূল হিসেবে প্রেরণ করার উদ্দেশ্য কয়টি? 1 নম্বরে দাওয়াত। 1 নম্বরে কি? দাওয়াত। 2 নম্বরে তালিম অথবা 2 নম্বরে তাজকিয়া। সূরা বাকারার সিরিয়ালে 2 নম্বরে তালিম, সূরা জুমার সিরিয়ালে 2 নম্বরে তাজকিয়া। 2 নম্বর যদি তাজকিয়া ধরি তাহলে 3 নম্বরে তালিম, 4 নম্বর হলো জিহাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন রাসূল হিসেবে রাসূলকে প্রেরণ করার কর্মসূচি কয়টা? 1 নম্বরে দাওয়াত, 2 নম্বরে তালিম, 3 নম্বরে তাজকিয়া, 4 নম্বরে জিহাদ। 4 নম্বরে কি? আজকে আপনাকে ভালো করে বুঝতে হবে, এখন আর বসে থাকার সময় নাই। একটা সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশের কোন ইসলামী দলের ভিতরে এই 4 দফা কর্মসূচি আছে, সেই দল পুরাপুরি নবুয়তের মানহাজে আছে, খোলাফায়ে রাশেদার দলের উপর আছে, সেই দল হক দল, সেই দলে অংশগ্রহণ করে সামনে আমাদের সিদ্ধান্ত নিয়ে ময়দানে নামতে হবে। সম্মানিত দিনী ভাইয়েরা, সূরাতুস সফে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক
লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি প্রেরণ করেছেন তার রাসূলকে বিল হুদা, হেদায়েত দিয়ে, ওয়া দীনিল হক্কে, সঠিক বাস্তব জীবন ব্যবস্থা দিয়ে, লিইয়ুযহিরাহু আই লিইয়ুলিহি আই লিইয়ুগলিবাহু আলা দ্বীনি কুল্লিহি, মানুষের তৈরি সকল জীবন ব্যবস্থার উপরে ইসলামকে বিজয়ী করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। সম্মানিত দিনী ভাইরা, রসুলদের মিশন ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমে ব্যাপারে বিস্তর আলোচনা করেছেন। ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসিমা। সূরাতুন নিসার 105 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্না আনসালনা ইলাইকাল কিতাব, তোমার কাছে আমি কিতাব নাজিল করেছি, কোরআন নাজিল করেছি, বিল হাক্কে, সত্যের সাথে। উদ্দেশ্য কি? এই কোরআন শরীফ শুধু তেলাওয়াত করে বরকত নিবে, এই কোরআন শরীফের কিছু আয়াত বেছে বেছে তাবিজ লেখবার ৫,০০০ টাকা বিক্রি করবা, জার ফুক দিয়া টাকা কামাইবা, এই জন্য? হ্যাঁ ভাই, কোরআনের মুজিজা, কোরআনের বরকতে শিফাউল লিন্নাস, রোগের সেবা হবে, সব সমস্যার সমাধান হবে। কিন্তু আল্লাহ এই আয়াতে যে কথাটা বলছেন, আমি তোমার কাছে কিতাব নাজিল করেছি, কোরআন নাজিল করেছি সত্যের সাথে, তার মূল উদ্দেশ্য হলো লিতাহকুমা বাইনান নাস, মানুষের মাঝে বিচার করবে, ফয়সালা করবে, জীবন চালাবে, সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, একেবারে ব্যক্তি থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করবে কোরআন দিয়ে। এজন্য তোমার কাছে কোরআন নাজিল করেছি। সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহ পাক দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকেও বলেছিলেন, ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়া লা তাত্তাবিউল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বললেন, সূরা সাদের ২৬ নম্বর আয়াত, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি, তোমাকে আমি জমিনে আমার খলিফা বানিয়েছি। ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি, তুমি মানুষের মাঝে খেলাফতি কায়েম করে প্রতিষ্ঠা করো। হ্যাঁ, কি? আল্লাহর দিন, আমার দিন। তোমাকে যে জবুর কিতাব দিয়েছি, এই জবুর কিতাবের বিধান দিয়ে মানুষের জীবন পরিচালনা করবে, মানুষের মাঝে সকল ফয়সালা করবে, কখনো প্রবৃত্তির অনুসরণ করবে না। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, তুমি যদি প্রবৃত্তির অনুসরণ করো, আল্লাহর রাস্তা থেকে তুমি বিচ্যুত হয়ে যাবে। সম্মানিত দিনী ভাইরা, আজকে আমাদেরকে বলা হয় হুজুররা রাজনীতির কথা বলে কেন? কোরআনের আয়াত, অসংখ্য আয়াত থেকে আমি প্রমাণ করতে চাই, মুসলিম রাষ্ট্রে, ইসলামী মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে রাজনীতি করার অধিকার শুধুমাত্র মুসলমানেরই আছে, ওলামায়ে কেরামেরই আছে, অন্য কারো নাই। এই সূরাতুস সাদের ২৬ নম্বর আয়াতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন। আপনারা দেখবেন অসংখ্য বয়ান কোরআন এবং সুন্নাহর ভিতরে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম রাষ্ট্র পরিচালনা করেছেন কি করেন নাই? হযরতে দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম বাংলাদেশের মতো ছোট রাষ্ট্রের নয়, তদানীন্তন সারা দুনিয়ার, সারা পৃথিবীর তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। শুধু মানুষের নয়, জিনদেরও রাষ্ট্রপ্রধান ছিলেন। শুধু মানুষের জিন নয়, সমস্ত পক্ষীকুল পশু, এ পশু পাখিরও রাষ্ট্রপ্রধান ছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা দেখেছি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের রাষ্ট্র চালিয়ে মিশরের চরম দুর্দিনে সেই ৭ বছরের মহা কি বলে আপনার দুর্ভিক্ষ থেকে মিশরবাসীকে আল্লাহর সেই ব্যবস্থাপনা দিয়ে তিনি তাদেরকে হেফাজত করেছিলেন, রাষ্ট্র চালিয়ে আল্লাহর দিন বিজয়ী করে।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনাতে গিয়েই একটা মসজিদ বানালেন, মসজিদে নববী। সেই মসজিদে নববীর মেম্বারে বসে আল্লাহর কোরআন হাতে নিয়ে সেই মসজিদকে সংসদ ভবন বানিয়ে, সেই মসজিদকে কি বলে আপনার সচিবালয় বানিয়ে পররাষ্ট্রনীতি, অর্থনীতি সমস্ত কিছু আল কোরআন থেকে বেছে বেছে বের করে তিনি 10 লক্ষ বর্গ মাইল এরকম 20টা বাংলাদেশ একত্র করলে যা হবে, এর চেয়েও বড় ইসলামী রাষ্ট্র 1 নয় 2 নয়, দীর্ঘ 10 বছর শাসন করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বিশ্ববাসীর কাছে একটা নজির রেখে গেলেন একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দি কাটার অফ মদিনা, মদিনার সনদ নামে একটা ইসলামী রাষ্ট্র চালাবার একটা সংবিধান লিখিতভাবে রচনা করলেন। ইতিপূর্বে দুনিয়ার কোন রাজনীতিবিদ যেই সংবিধান রচনা করার সাহস পায় নাই, বুদ্ধি পায় নাই, ইলম পায় নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সংবিধান রচনা করে 10 বছর রাষ্ট্র পরিচালনা করে একটা নমুনা রেখে গেলেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা তোমরা রাষ্ট্রপ্রধান যারা অনুসরণ করো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র পরিচালনা অনুসরণ করো, দুনিয়াতে মুক্তি পাবে, দেশের মানুষ শান্তি পাবে, আর এই কাজ দ্বারা তুমি জান্নাতি হয়ে যাবে। তার পদাঙ্ক অনুসরণ করে খোলাফায়ে রাশেদার 30 বছর, হযরত আবু বকর থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার উমর ইবনে আব্দুল আজিজ, দীর্ঘ 30 বছর একটানা হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছিলেন? ইসলামী রাষ্ট্রকে সম্প্রসারিত করে 22 লক্ষ বর্গ মাইল তদানীন্তন অর্ধ পৃথিবী শাসন করেছিলেন। মসজিদ নববীর নবীজির রেখে যাওয়া সেই মেম্বার, সেই মেহরাব, আল্লাহর সেই কোরআন, নবীর সুন্নাহ, ইউআল্লিমুল কিতাব ওয়াল হিকমা, সেই কিতাব আর হিকমত দিয়ে অর্ধ পৃথিবী তিনি শাসন করেছিলেন দীর্ঘ সময়, যার নজির আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইসলামের ইতিহাসে সোনালী অক্ষরে লেখা। আমার ভাইরা, এজন্য রাষ্ট্র চলবে কি দিয়ে? এবার চিল্লায় বলেন। যেহেতু দাউদ আলাইহিস সালাম রাষ্ট্র চালিয়েছেন, হযরত সুলাইমান বিশ্ব রাজনীতি করে সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধান ছিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাষ্ট্রপ্রধান ছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রাণের নবী রাষ্ট্রপ্রধান ছিলেন, খোলাফায়ে রাশেদা রাষ্ট্র চালিয়েছেন। সুতরাং ইসলামী রাষ্ট্রে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে রাজনীতি করার, রাষ্ট্রের দায়িত্ব পালন করার অধিকার মুসলমানদেরই আছে, আলেম ওলামাদেরই আছে, নবীর নায়েব যারা তাদেরই আছে, অন্য কারো নয়। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। সম্মানিত দিনী ভাইরা, এর জন্য রাষ্ট্র চলবে আল্লাহর আইন দিয়ে। জোরে বলেন, কার আইন দিয়ে? আল্লাহ পাক বলেন সূরা মাইদার 50 নম্বর আয়াত, আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমিন ইউকিনুন। তোমরা কি সেই জাহিলি যুগের শাসন ব্যবস্থা চাও? কি আমরা চাই? আল্লাহ প্রশ্ন করছেন, মানব রচিত শাসন ব্যবস্থা, আবু জেহেলের চামচারা বসে তাদের সুবিধা মতো নিজের আইন রচনা করে রাষ্ট্র চালাইতো, জোর জুলুম করত, নিজেরাই কয়েকজন মাত্র সম্পদের মালিক হতো, আর দেশের মানুষ আপনার সব রাষ্ট্রীয় সুবিধা থেকে বঞ্চিত ছিল। এমন জাহিলি যুগের শাসন ব্যবস্থা কি তোমরা চাও? আল্লাহ বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমিন ইউকিনুন। ইয়াকিনদার সম্প্রদায় যারা, আল্লাহর প্রতি দৃঢ় প্রত্যয়ী সম্প্রদায় যারা, তাদের জন্য আল্লাহর আইনের চেয়ে, আল্লাহর ফায়সালার চেয়ে উত্তম ফায়সালা আর কারো হতে পারে না। সুতরাং মুসলমান, তোমরা শান্তি চাও দুনিয়াতে, জান্নাত চাও আখিরাতে, অনুসরণ করো আল্লাহর আইনের। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ইউনূসের 40 নম্বর আয়াতে বললেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু যালিকাদ দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ পাক বলেন, হুকুম চলবে একমাত্র আল্লাহর,
এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? পাহাড়ের মালিক কে? সাগরের মালিক কে? এবার বলেন, আসমানে কার আইন চলে? সাগরে কার আইন চলে? পাহাড়ে কার আইন চলে? মাটির নিচে কার আইন চলে? সুতরাং জমিনেও চলবে কার আইন? আমার বাড়ির বন্ধুরা, আল্লাহ বলেন এটাই হলো প্রতিষ্ঠিত দিন। আল্লাহর জমিন, আল্লাহর আইন ছাড়া অন্য কার আইন চলবে না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, জীবনের সামগ্রিক ক্ষেত্রে তোমরা তার গোলামি করো, তার দাসত্ব করো, তার ইবাদত করো, তার বন্দেগী করো। আবার সূরা রাদের 41 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি। আবার অন্য জায়গায় বলছেন, লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর আইন কেউ পাল্টাতে পারে না। আমার প্রিয় বন্ধুরা, হযরত আলী থেকে হাদিস আসছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كتاب الله فيه نبأ ما قبلكم وخبر ما بعدكم وحكم ما بينكم وهو الفصل ليس بالهزل। জামে তিরমিজির 2906 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কিতাব এমন একটা কিতাবে কোরআন, যেই কোরআনে তোমাদের পূর্ববর্তীদের সব খবর কোরআনে আছে। ও খবরু মা বাদাকুম, তোমাদের পরে যারা আসবে তাদের খবর কি হবে তাও কোরআনে দেওয়া আছে। ওয়া হুকমু মা বাইনাকুম, তোমরা যে এখন আছো তোমরা কিভাবে রাষ্ট্র চালাবে, জীবন চালাবে, তারও ফয়সালা হুকুম কোরআনে দেওয়া আছে। ওয়া হুয়াল ফাসলু লাইসা বিল হাজল, এখানেই বিস্তারিত বয়ান আছে জীবনের, এটা অনর্থক নয়। আবার আল্লাহ বলছেন কোরআনে হাকিমে, وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا, তাদেরকে আমি নেতৃত্ব দান করেছি। এই জন্য মুসলমান যাদেরকে আমি নেতৃত্ব দিয়েছি, উদ্দেশ্য হলো তারা মানুষদেরকে আমি আল্লাহর বিধান মতো পরিচালনা করবে। সুবহানাল্লাহ। সুতরাং মুসলমানের আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইন মানার কোনো সুযোগ। সম্মানিত দিনী ভাইরা, এখন আল্লাহর আইন প্রতিষ্ঠা করব আমরা, সেখানে একজন রাষ্ট্রপ্রধান থাকবে, তার যোগ্যতা কি হবে ভালো করে বুঝবো আমরা। সামনে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, এটা ভালো করে বুঝতে হবে। দেখেন কোরআন কি বলে, একজন ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের কি গুণাবলী। প্রথম নম্বর, তাকে মুসলিম হতে হবে। জোরে বলেন, কি হতে হবে? দেখেন সূরাতুন নূরের 55 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ ওয়াদা করেছেন ইমানদার যারা ঈমান এনেছে তোমাদের মধ্য থেকে, আর যারা আমলে সলে করে তাদেরকে আমি জমিনের খেলাফতি দান করব। জমিনের খেলাফতি দান করবে আল্লাহ কাদেরকে? ঈমান আনছে যারা, আর আমলে সলে করে যারা। শুধু ঈমান আনলে হবে না, সাথে লাগবে কি? আমলে সলে। সুতরাং জমিনের খলিফা যিনি হবেন, ঈমানদার না হলে, আমলে সালে করনেওয়ালা না হলে সে রাষ্ট্রপ্রধান হতে পারবে না। 2 নম্বর, আল্লাহ পাক বলেছেন সূরা নেসার 34 নম্বর আয়াতে, আর রিসালু কাওয়ামুনা আলান নিসা, মুসলমানদের রাষ্ট্রপ্রধান পুরুষ হবে, নারী হবে না। কে বলেছেন? রাসূল বলেন, সহিহ বুখারীর 4425 নম্বর হাদিস, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাতান। রাসূল বলেন, ওই জাতি কোনোদিন সফল হতে পারবে না। নফি জিহাদ বিলান দরফিল মুস্তাকবিল মারুফ, লা ইউফলিহা, কখনো ওই কওম, ওই জাতি, ওই গোষ্ঠী কোনোদিন সফলতা অর্জন করতে পারবে না, কখনো পারবে না, যারা তাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নারীর হাতে তুলে দিয়েছে। কোরআন এবং বুখারীর এই হাদিস সূরা নিসার 34 নম্বর আয়াত আর সহিহ বুখারীর এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? মুসলমানদের রাষ্ট্রপ্রধান অবশ্যই পুরুষ হতে হবে।
3 নাম্বার, তাকে অবশ্যই প্রাপ্ত বয়স্ক হতে হবে। আল্লাহ পাক সূরা নিসার 5 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুমুল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা। এত বড় পুত পবিত্র দায়িত্ব, এত বড় একটা দায়িত্ব অপ্রাপ্ত বয়স্কর হাতে তুলে দেওয়া যাবে না। 5 নম্বরে তাকে মুত্তাকি হতে হবে। রাষ্ট্রপ্রধানকে কি হতে হবে বলেন? মুত্তাকি হতে হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমাদের ভিতরে ওই ব্যক্তি সবচেয়ে বড় সম্মানিত, সবচেয়ে বড় মর্যাদাবান, সবচেয়ে বড় দামি, যার ভিতরে তাকওয়া সবচেয়ে বেশি। রাষ্ট্রপ্রধান যিনি হবেন, রাষ্ট্রের ভিতরে তাকে সবচেয়ে বড় মুত্তাকি পরহেজগার হতে হবে। 6 নম্বরে রাষ্ট্রপ্রধান যিনি হবেন, তাকে আমানতদার হতে হবে। জোরে বলেন কি হবে? নাইলে রাষ্ট্রের সম্পদ সুযোগ পাইয়া রাষ্ট্রের সম্পদ পাচার করে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করে বেগম পাড়ায় বাড়ি বানাবে, সুইস ব্যাংকে টাকা জমা করবে, জনগণের টাকা লুট করে রাষ্ট্রের কর্ণধার সে। রাষ্ট্রের সমস্ত অর্থ সম্পদ তার হাতেই সারাই পরিচালিত হবে। এই জন্য অবশ্যই তাকে আমানতদার হতে হবে। আল্লাহ পাক সূরা নিসার 58 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানতদার বড় একটা গুণ। আমানতদার, আল্লাহ রসুল হাদিসে বলছেন, মুনাফিকের আলামত 3টি। জোরে কোন কয়টি? ইজা ওয়াদা আখলাফা। মুনাফিকের 1 নম্বর চিহ্ন হলো ওয়াদা করে আবার ভঙ্গ করে। ওয়াদা করে কি করে? ক্ষমতায় যাওয়ার জন্য জনগণ যা চায় তার চেয়ে বেশি স্বীকার করে, কিন্তু পাওয়ারে গেলে আর মনে থাকে না। এই না, আপনি না ওয়াদা করছেন আমাকে এই ব্রিজ করে দিবেন, কালভার্ট করে দিবেন, আমার ছেলে চাকরি দিবেন। আরে ওটা ভোট নেওয়ার জন্য কইছি, এখন কি তা করা যাবে? এটা মুনাফিকের চিহ্ন। জোরে বলেন কি চিহ্ন? সুতরাং এমন মানুষ মুসলমানদের নেতা, রাষ্ট্রপ্রধান হতে পারে না। এমন মানুষ মুসলমানদের এমপি হতে পারে। সম্মানিত দিনী ভাইরা, মুনাফিকের দ্বিতীয় চিহ্ন ইদা হাদ্দাসা কাযাবা। যখন কথা বলে মিথ্যা কথা বলে, মঞ্চে দাঁড়ায় জনগণ খুশি করার জন্য যা মুখ দিয়ে আসছে তাই বলছে, সত্য মিথ্যা কোনো বাছ বিচার নাই। 3 নম্বরে ইজা তুমি না খানা। যখন তার কাছে আমানত আছে, রাষ্ট্র তাকে 10 কোটি টাকা দিয়েছে, তোমার নির্বাচনী এলাকায় জনগণের মাঝে খরচ করো, এগুলা নামতান বাউসার করে 2 কোটি খরচ আর 8 কোটি ভাগাভাগি হয়ে গেছে। সুরে সুরে হালি, এক সুরে বিয়ে করে আরেক সুরে শালি আছে কি নাই? টপ টু বটম সবাই মিথ্যা বল বাউসার করে টাকা সব পাচার করে দিয়েছে। দেশের কোনো উন্নয়নের কাজ হয় নাই। এই জন্যে যারা সংসদ সদস্য হবে, রাষ্ট্রপ্রধান হবে, তাকে অবশ্যই আমানতদার হতে হবে। জোরে বলেন কি হতে হবে? অবশ্যই তাকে আমানতদার হতে হবে। 8 নম্বরে তাকে ন্যায় নিষ্ঠবান হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে। ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আতাহকুমু বিল আদল। সে ন্যায়ের পথে চলে, যত সালিশ দরবার বিচার আচার করে সব ন্যায় বিচার করে ন্যায়পরায়ণ হতে হবে, ন্যায়নিষ্ঠ হতে হবে। 9 নম্বর তাকে বিচক্ষণ হতে হবে। রাষ্ট্র পরিচালনার মতো সূক্ষ্ম কাজ পরিচালনার জন্য স্বাভাবিক হলে চলবে না। তাকে সাদাদনা মুলকাহু ওয়া আতাইনাহুল হিকমাতা ওয়া ফাসুলাল খিতাব। হিকমত জানতে হবে এবং প্রত্যেকটা সমস্যার সঠিক সমাধান দেওয়ার মতো বিচক্ষণ, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন তাকে হতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই গুণগুলো যদি না থাকে তাইলে আপনার তাকে নির্বাচন করা যাবে। আল্লাহ আমাদের বুঝে সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দেয়। সম্মানিত দিনী ভাইয়েরা, এবার কোন দলে যোগ দেওয়া যাবে না? কোরআন বলছে, সুন্নাহ বলছে কোন দলে যোগ দেওয়া
যাবে না। দেখেন, যে সব দলে আল্লাহর আইন বাস্তবায়নের কোনো কর্মসূচি নাই, কথা বুঝাইতে পারি নাই, যেই দলের ম্যানিফেস্টোতে আল্লাহর জমিনে আল্লাহর আইন, ইসলামী আইন, কোরআন সুন্নাহর শাসন বাস্তবায়নের কর্মসূচি নাই, এমন দলে যোগ দেওয়া যাবে। আমার আল্লাহ বলেন কত সুন্দর করে, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমরা কত দল করতেছি আইরে, নিজের প্রতিপত্তি জাহের করার জন্য, নিজের নাম কাম বাড়াবার জন্য, এলাকার ভিতরে নিজের যশ খ্যাতি বাড়াবার জন্য কয়েকজনে মিলে একটা দল করে নিলাম, আমি সভাপতি, উনি সেক্রেটারি, বাস। ওই দলের ভিতরে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কোনো কর্মসূচি কি কচু হইব তোমার দল দিয়া? এই দল করে কোনো লাভ নাই, এই দল করাও জায়েজ নাই, এই দলে যোগ দেওয়াও জায়েজ নাই। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, আল্লাহ বলেছেন যেমন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, তেমন বলছেন দিন কায়েম করো। সুতরাং যেই দলের ভিতরে দিন কায়েমের কর্মসূচি নাই, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কর্মসূচি নাই, সেই দলে যোগ দেওয়া যাবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেয়, জুড়ে বলেন আমিন। যেই সব দলের ভিতরে নেতাগুলো মুনাফিক, নেতাগুলো ফাসিক, নেতাগুলো কাফির, এমন নেতা আছে, ওই দলেই যোগ দেওয়া যাবে। দেখেন সূরা আহজাবের 48 নম্বর আয়াত, ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের এবং মুনাফিকদের তোমরা অনুসরণ করবে। আবার সূরাতুল কলমের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যেই সব দলের নেতা মিথ্যা কথা বলে, এমন দলে যোগ দেওয়া যাবে। ওয়াফালা তুতিইল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীদের তোমরা অনুসরণ করবে না। যেই সব দলের নেতা অসৎ, চরিত্রহীন, আছে কি নাই? দিনের বেলায় এক সুরত, রাতের বেলায় আর এক সুরত, হোটেল শেরাটনে, আছে কি নাই? রাতের বেলায় তাদের সুরত পাল্টে যায়, ডিং না করলে ঘুম হয় না। আবার রাতের চারপাশে যদি সঙ্গিনী না থাকে তাহলে তাদের রাত্রি যাপন। দিনের বেলায় ধর্ম সবাই বয়ান করতেছে, রাতের বেলায় হোটেল শেরাটনে, আছে কি নাই? এমন দলের অনুসরণ করা যাবে না। যেমন আল্লাহ বলেন, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম মান্নাইল লিল খায়রি মুতাদিন আতিম। মিথ্যা কসম করে যারা মানুষের কুৎসা রটনা করে, যারা কল্যাণকর কাজে বাধা দেয়, যারা সীমা লঙ্ঘনকারী, যারা পাপী, যারা ফাসিক, তোমরা তাদের অনুসরণ করিও না। আমার ভাইরা আবার বলছেন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। সূরাতুশ শুআরার 151 নম্বর আয়াত, 52 নম্বর আয়াত আল্লাহ বলেন, যারা সমাজের ভিতরে বিপর্যয় সৃষ্টি করে, যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে, যাদের নেতাগুলো ফাসিক, এমন দলের অনুসরণ করা যাবে না। আমার ভাইরা সূরা মুহাম্মদের 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, যালিকা বিআন্নাল্লাযীনা কাফারু ওয়াত্তাবাউল বাতিলা ওয়া ইন্নাল্লাযীনা আমানুত্তাবাউল হাক্কা মির রাব্বিহিম। আয়াতে বলছে, যেই সব দল বাতিলের অনুসরণ করে, সেই দলেও যোগ দেওয়া যাবে না। হকের অনুসারী হতে হবে দলকে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হতে হবে, হকের অনুসারী হতে হবে, না হলে সেই দলে যোগ দেওয়া যাবে না। সম্মানিত দিনী ভাইরা আমার, এজন্য আসেন আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এখান থেকেই, যে সামনে আমাদের সুযোগ আসছে, আমরা সেই সুযোগটা যেন হেলাই খেলাই, আমরা অবহেলা করে অবজ্ঞা করে যেন আমরা পার করে না দেই। এখন যদি সিদ্ধান্ত নিতে ভুল করি, সামনে কঠিন অবস্থা অপেক্ষা করছে আমাদের জন্য। আল্লাহ
না করুন, আল্লাহ না করুন, ফিলিস্তিনের মতো অবস্থা আমাদের যদি না হয়, সেই লেবাননের মতো অবস্থা যেন আমাদের না হয়, কাশ্মীরের মতো অবস্থা যেন আমাদের না হয়, উইগুরের মুসলমানদের মতো অবস্থা যেন আমাদের না হয়। সময় আসছে সঠিক সিদ্ধান্ত নেওয়ার। এই জন্য আমাকে দলবদ্ধ হতে হবে। জোরে বলেন, কি হতে হবে? ইসলামী আন্দোলনে শরীক হতে হবে। আপনি একা থাকলে চলবে না, কাজ করতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহর দিন, আল্লাহর জমিনে কায়েম করার জন্য সমস্ত মুসলমান আল্লাহর কোরআনের রশি ধরে একতাবদ্ধ হয়ে যাও। ও ভাই, আমাদের সারা দুনিয়ার মুসলমান, বাংলাদেশের সব মুসলমানদের আল্লাহ তো আমাদের একজনই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ মেরায় হামারা এক হ্যায়। কোরআন আমাদের এক কিতাব, আল কোরআন সবার। আমাদের কেবলা এক, সেই কাবা। আমাদের নবী এক, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের দিন হলো ইসলাম। সুতরাং ছোটখাটো সমস্ত মতভেদ ভুলে গিয়ে আল্লাহর জমিনে, বাংলার জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আমরা দোয়া করি, প্রচেষ্টা করি। সমস্ত ইসলামী দলগুলোকে আল্লাহ এক করে দেয়। হুকুমটা কার? আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করার জন্য পৃথক থাকা যাবে, একতাবদ্ধ হতে হবে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআতুহুমুল বায়্যিনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। যারা শুধু বিভেদ সৃষ্টি করে, মানুষের মাঝে দলাদলি বিভেদ সৃষ্টি করে এবং বিভিন্ন বিষয় নিয়ে মতবাদ সৃষ্টি করে, ইখতিলাফ সৃষ্টি করে, সুস্পষ্ট দিন আসার পরেও উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে কঠিন মহাশাস্তি। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, ফাকিমুস সালাতা وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير। সূরা হজ ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কি সুন্দর কথা। মুসলমান, তুমি নামাজ পড়বে, যাকাত দিবে, রোজা করবে, আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করবে না, সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে একতাবদ্ধ হবে না, এটা তোমার জন্য কোনো সুযোগ নাই। আল্লাহ একই আয়াতে বলছেন, তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য সবাই আল্লাহর রশি ধরে একতাবদ্ধ হও। নামাজ পড়া যার হুকুম, যাকাত দেওয়া যার হুকুম, সিয়াম পালন করা যার হুকুম, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর রশি ঐক্যবদ্ধভাবে ধরাও তারই হুকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই স্বার্থে আমাদেরকে একতাবদ্ধ হতে হবে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করার জন্য। আল্লাহ বলেন সূরা শূরার ৩ নম্বর আয়াতে, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিম وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه। তোমাদের জন্য আল্লাহ শরীয়ত নির্ধারণ করে দিয়েছেন, যে নির্দেশ দিয়েছেন হযরতে নূহ আলাইহিস সালাম, যে নির্দেশ দিয়েছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম, সেই নির্দেশটা কি? আল্লাহর হুকুম, আন আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফীহি, দিন কায়েমের বেলায় তোমরা বিচ্ছিন্ন হয়ো না। সম্মানিত দিনী ভাইরা, এই জন্য আমাদের একতাবদ্ধ হতে হবে। ইসলামী আন্দোলনের পতাকা তোলে ইসলামী আইন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর জমিনে কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করার জন্য সবাইকে একতাবদ্ধ হতে হবে।
আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাহু قال মান খরাজা মিনাত তাআতি ওয়া ফারাকাল জামাতা ফাতমাতা মাইতাতান জাহিলিয়া। মুসলিম শরীফের 1848 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্য থেকে ইসলামী নেতার আনুগত্য থেকে যে বেরিয়ে যাবে এবং জামাত থেকে, দল থেকে, ইসলামী আন্দোলনের দল থেকে যারা বিচ্ছিন্ন হয়ে যাবে, ফামাতা মাইতাতান জাহিলিয়া, সে ব্যক্তির জাহেলি যুগের মৃত্যু হবে, ইসলামী মৌত হবে না। আপনারা আমার কতগুলো বুঝতেছেন না? কষ্ট হচ্ছে? যা বলছি সরাসরি কোরআন থেকে, সহিহ হাদিস থেকে, আজেবাজে কথা না। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দেয়, জোরে বলি আমিন। ওয়ান আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم মান ফারাকাল জামাতা শিবরান ফাকাত খালা রিবকাতাল ইসলামি মিন উনুকিহি। আবু দাউদ শরীফের 4758 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি ইসলামী দল থেকে, আন্দোলন থেকে, জামাত থেকে পৃথক হয়ে যাবে, এক বিগত, কতটুকু? এক বিগত আলাদা হয়ে গেছে, সামান্য আলাদা হয়েছে সাময়িকের জন্য। আল্লাহ রসুল বলেন, ফাকাত খলা রিবকাতাল ইসলাম মিন উনুকিহি, তার গলার থেকে ইসলামের রশি সে খুলে ফেলল, ইসলামের রশি খুলে ফেলল। উট আপনার কাছে যখন ছিল, আপনার লাগাম লাগানো ছিল, উটের রশি আপনার হাতে ছিল, এখন উটটা ছেড়ে দিয়েছেন, চলে গেছে জঙ্গলে, ওর মতো স্বাধীন জীবন যাপন করে, এখন আর আপনার মালিকানাই নাই। যেই ব্যক্তি ইসলামী দল থেকে, মুসলিম নেতার থেকে আলাদা হয়ে গেল, আনুগত্য ছেড়ে দিয়া, এই ব্যক্তির গলার থেকে ইসলামের রশিটা খুলে ফেলল, এখন আর মুসলমানদের ভিতরে সে নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم মান সাজ্জা সুজ্জা ফিন্নার। তিরমিজি শরীফের 2167 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ইসলামী দল থেকে আলাদা হয়ে গেল, সে জাহান্নামী হয়ে গেল। জোরে কন্যা নাউজুবিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, এই জন্য ইসলামী আন্দোলনের পতাকা তোলে এসে আমাদেরকে আন্দোলন করতে হবে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুদ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসির। সূরা তাওবার ৭৩ নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, তোমরা আন্দোলন করো কাফেরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে, এবং কঠোরতা অবলম্বন করো তাদের বিরুদ্ধে। তাদের ঠিকানা জাহান্নাম, বড় নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল সেই জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য সীসাডালা প্রাচীরের মতো জিহাদের ময়দানে অবস্থান করে, আল্লাহ তাদেরকেই সবচেয়ে বেশি ভালোবাসে। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহর ভালোবাসা পেতে হলে এখন আমাদের সময় আছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সীসাডালা প্রাচীরের মতো অবস্থান করা, কারো চক্রাঙ্গানিতে ভয় না পাওয়া, কোনো চিন্তা না করে আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে কায়েম করার জন্য চেষ্টা করা।